মাথা দিয়ে গরম বেরোচ্ছে, কিচ্ছু হবে না। বললাম যে মলমল শাড়ি আনতে, মলমল নাই। হাই এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। বেলায় 19 দিনে করা হয়েছিল, ওই দিন পাওয়া যাচ্ছিল না তাই, আর এটা 19 দিনই হবে। দেখবা ঘুরে ফিরে বুধবারে না করে ওই শুক্রবারেই করো না নাকি? ওই দিন আবার অমাবস্যা লাগবে বুধবারে। এটা কয়েকদিন আগেকার শ্যুট ছিল, মানে আরনের পাপা আর কি, বা আমার দুই ছেলের পাপা, ছোটোটার আর কি মুখে, সরি মুখে না, মানে ষষ্ঠী পুজোর জন্য দিনক্ষণ ঠিক করছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে 17 দিন বা 19 দিনেই হয়তো ওর ষষ্ঠী পুজোটা করা হবে, কিন্তু পরে আবার ঠাকুরমশাই জানালেন যে সেটা চেঞ্জ হতে পারে। আর ইতিমধ্যে দেখো আমি টুকটাক কিন্তু সংসারের হালকা কিছু কাজ করতে এখন অভ্যস্ত হয়ে গেছি। সোনাকে আজকে বাইরে দেওয়া হয়েছে, আর হচ্ছে রৌদ্রের তাপটা কম ছিল বলে। আর তার মধ্যে আমি মোটামুটি যে এতটাই আগোছালো হয়ে আছে চারিদিকে মেডিসিনস বা অন্যান্য জিনিস, সেগুলো একটু গোছানোর চেষ্টা করে নিচ্ছি। এই যে আমি ব্রাশ নিয়ে এসেছি, এই ব্রাশ করে চলে এসেছি, দাঁড়াও। এই যে ওরে বাবা, দাঁড়াও মশারি টশারি সব তুলে দিই, ঘরটা সব পরিষ্কার করে দিই। আগে তোমার খাইয়ে নিই, মশারিটা তুলবো এবার। আমি আগের বারে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বড় ছেলের সময় সিজারে আমার যে ব্যথাটা ছিল, এইবারে কিন্তু অনেকটাই কম, মানে খুব তাড়াতাড়ি রিকভার করছি আমি। আর আমিও চাইছি যে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে সংসারের হালটা আবার আগের মতো ধরতে পারি। তো আজকে সকালের এটা শুটিং ছিল, মানে ভিডিও শ্যুট করা ছিল। সোনা ঘুম থেকে ওঠার পরে, মানে ঘুম থেকে, ওরা তো সারাদিনই প্রায় ঘুমায় এখন, আর রাত্রেও ও ঘুমায়, খুব বেশি জ্বালাতন করে না, হয়তো জেগে থাকে, কোলে নিয়ে একটু বসে থাকতে হয়, সেটা খুব কম সময়ের জন্য, হয়তো ঘন্টা দুয়েক। আর এখন ভোরবেলার দিকে একটু মানে ওর উঠেছিল, ঘুমিয়েছিল, আবার এখন উঠেছে। তো এখন আমি ওর ডাইপারটাকে চেঞ্জ করে দিলাম, আর এখন এই সমস্ত কাজগুলো নিজে নিজেই করতে পারি। আগে ওকে তোলা বা নিজে ওঠা বসা এগুলো সব আপনাদের দাদাই আর কি করে দিত, আমাকে হেল্প করতো ভীষণ পরিমাণে। আসলে ওর সাপোর্ট ছাড়া আমি সত্যিই মনে হয় ভীষণ অসহায়। আমি হয়তো এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি হয়তো ওর কারণেই। তো এখন দেখলাম বাইরেটা খুব কুয়াশা আর খুব ঠান্ডা, তো পায়ে মোজা পরে নিচ্ছি। আর নিজের সুস্থতার কথা মায়েদেরকে আগে চিন্তা করতে হয়, কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে বেবিকেও সুস্থ রাখতে পারবো না। আর এতটাই ঠান্ডা পড়েছে বাইরে। তো আমাদের যেহেতু ষষ্ঠী পুজোর দিন ঠিক হয়ে গেছে, তো এখন সমস্ত কিছু ক্লিন করার জন্য নিয়ে আসছি বাইরে। আর সোনাকেও কিন্তু তার মাঝে মাঝে স্নান করানো, খাওয়ানো, এইগুলো করানো হচ্ছে। আর এই যে পটি করে দিয়েছে, আর আজকে ওকে স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করানো সাধারণত হয় না, এই এতদিনের মধ্যে আমি মাত্র 3 দিন ওকে স্নান করানো হলো, আর বেশিরভাগ দিনই গা স্পঞ্জ করে দিই। আর ও কিন্তু স্নান করানোর সময় খুব একটা বেশি কান্নাকাটি করে না। আর এর মধ্যে টুকিটাকি আমার তো প্রচুর মেডিসিন, সেই দিন তো দেখালাম ডক্টর দিয়েছেন, সেগুলো আমি খাচ্ছি। আর সেই সঙ্গে আজকে বড় ছেলের আর কি স্কুল ছিল না, তো ভাবলাম যে ওকে একটু টাইমলি খাবার দাবারগুলো মেনটেন করায়। আর ও ওই যে খেলায় প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, আসবেই না, বসে খাবেই না। এর আগে সকালের ভাতটা আমি ওকে খাইয়ে দিয়েছি, আর এখন একটু আর কি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম ঘুরে ঘুরে, তাতে আমারও একটু হাঁটা হয়ে যাচ্ছিলো আর ওকেও খাওয়ানো হচ্ছিল। তা সেটা করতে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে। কেঁদে জেগে রয়েছে, এখনো ঘুমায়নি। এই যে ইনিও এখানে একটা জামা পরালাম, আবার পটি করে আবার আর একটা জামা পরাচ্ছি, এখন ভিজে গেছে। দেখি কি নেছে, তো বের করো। কুচকুর ও বড় হয়ে যাবে না, ও ঢুকিয়ে দিয়ে ফেল দাও। এ বাবা কত বড় ব্লাউজ, মোজা দেখো কত, এই যে ওর মোজা, এটা তো এটা গামছা, ও গামছাও তো লাগবে, এইটা বললো।
বললাম যে মলমল শাড়ি আনতে, মলমল। মলমল নাই, হ্যাঁ মলমল না, ওরম বলে। যেটা মলমল আর তার আছে মলমল যেটা ছোট করে ছোট করা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কালার ভালো না। দেখো গলা গেছে বসে, এখন জল খাচ্ছে দেখো। শাশুড়ি সমস্ত কিছু কাছাকাছি করে ছাদে এখানে ওখানে মেলে শুকাচ্ছে, আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার বেড কভার টভারগুলো পেতে দিই, কারণ ঘরটা আবার বাইরে সমস্ত জিনিস বের করে দেওয়া হয়েছে রোদ্রে, আবার একটু পরে সমস্ত কিছু ঘরে তোলা হবে। তো এর মধ্যে কিন্তু আরন এসে ঘরে দুষ্টামি করছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ওকে বলেছি একটুখানি ওই দিকটা ঝেড়ে দে, আরে কী করছে। বেড কভার কোথায় রাখলাম? কেটে দিও। এরপরে আমি সমস্ত জিনিস আর কি ঘরে নিয়ে এসে ভাঁজ করে রাখলাম, আর বেড কভার টভারগুলো পেতে দিলাম ঠিকঠাক করে। ঘরটা এইবার একটু ফ্রেশ লাগছে, আর মনটাও ভীষণ ভালো লাগছে। ব্লগ দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এগিয়ে আসছেন, নিশ্চয়ই ব্লগটা ভালো লাগছে। প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনি আপনার বন্ধুদের সঙ্গে চাইলে ব্লগটাকে শেয়ারও করতে পারেন। আর যদি কোনো রকম কিছু জানার থাকে, বা আমি কোনো ভুল কিছু বলে থাকি, বা আমার সম্পর্কে কিছু মন্তব্য করার থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই সময়ে আমি খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে বলে ঠিকঠাক ব্লগ নিয়ে আসতে পারছি না। তবে আগের দিন এক দিদিভাই আমাকে বলেছিলেন স্বপ্নের শেষে কী আমি শেষ ভিডিওটা আর কি স্কিপ করে গেছি, তো ওই স্বপ্নে কি দেখেছিলাম এই নিয়ে আমি টপিক আর একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণে আর কি পুচকুর ফেস রিভিলটা করব, আর ও ষষ্ঠী পুজোর ভিডিওটা আনার পরে তারপরে কিন্তু ওই ভিডিওটা আনবো। প্লিজ সবাই সঙ্গে থাকবেন, আর আশা করছি যে ঠিকঠাক মতো সুস্থ হয়ে গেলে পরে পরবর্তী ব্লগগুলো আমি সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইচ্ছা হয় যে সারাদিনে কত কাজ করছি, বা পুচকুকে নিয়ে আছি, বা ওর সম্পর্কে আরও অনেক কিছু শেয়ার করার, কিন্তু ঠিকঠাক মতো ওকে কোলে নিয়ে ক্যামেরা সেট করাটা ঠিকঠাকভাবে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। এই জন্যই আর কি ব্লগ ঠিকঠাক মতো আসছে না। তো পুচকু ষষ্ঠী পুজোর জন্য এখানে এই যে ফল সব আগের দিন কিনে এনে রেখেছে, এখানে দশকর্মার সমস্ত জিনিসপত্র যা যা আর কি ঠাকুরমশাই আনতে বলেছিলেন সব এখানে কিনে রেডি করা আছে। আর এখন দেখা যাক কবে ষষ্ঠী পুজোটা হয়। ওর রবিবার আর কি, সামনে রবিবার 21 দিন পড়ছে, আর সেই দিনই হবে হচ্ছে ষষ্ঠী পুজো। আর তার জন্য সমস্ত যোগাযন্ত্র করা হয়ে গেছে, কিন্তু এইবার যেহেতু বড় ছেলে, তারপরে সংসার সব কিছু সামলে ঠিকঠাক মতো আমরা পেরে উঠবো না, তাই জন্য এবারের ষষ্ঠী পুজোটা ধুমধাম করে হবে না, মোটামুটি শুধু পুজোটা করে নেব। আর সবাই আশীর্বাদ করবেন সোনা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ষষ্ঠী পুজোটা খুব ভালোভাবে আর কি মিটে যায়। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ষষ্ঠী পুজোর সমস্ত জোর কী করা হলো সব নিয়ে নতুন ভিডিও আনতে পারবো। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।